যেদিন রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে তার শিব আনবে, আমি দেখি আকাশ থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা ঈদে মিলাদুন নবী পালন করতে আসতেছে। জশ্নে জুলুস সহ ফেরেশতারা আসতেছে। বাংলাদেশে উপদেষ্টা হইয়া তার মুখ দিয়া বাহির হইছে কোরআনের আইনের, কোরআনের নির্দেশের বাইরে, নবীর আদর্শের বাইরে তার আদর্শ, এই কোরআনের আদর্শ বাইর করে দিয়ে নিজের আদর্শ কায়েম করতে চাইতেছে। মহিলাটার নাম জানি কি? রাশেদা কে চৌধুরী। রাশেদা কে? হ্যাঁ কে? হ্যাঁ নিজেরই চিনে না, নামের মধ্যে আবার জিজ্ঞে রাশেদা কে? এ রাশেদা কে চৌধুরী, তুমি তোমারই চিনলা? ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ কেন হবে না, সেটা আলোচনার জন্যই আমাকে বলা হয়েছে। বাবারা ভাইয়ের আসুন, যেখানে হুজুর কেবলা বসা, আসলে এখানে আলোচনা করতে ভয় লাগে, তবু সাবজেক্ট যেদিকে একটু আলোচনায় যায়। রাত্রে আকাশের অবস্থা ভালো আছে, রাত্র গভীর, হুজুর কেবলা দোয়া করবেন, এই দোয়াতে আমিও শরীক হব। আসলে আল্লাহর ওলিদের হাত অত্যন্ত বড় হাত, আমরা তো দেখি হাতগুলি ছোট। আসলে আল্লাহর ওলিরা কোনো সময় এই হাত বাড়াইতে থাকে, বাড়তে বাড়তে এত লম্বা হয় আল্লাহর আরশের খুঁটি পর্যন্ত ধরতে পারে। কিন্তু এই হাতগুলিকে আমরা খাটো করে দিয়েছি, এই বেলায়েতের হাতগুলি আমরা দুর্বল করে দিয়েছি, তাদের সমালোচনা করে তাদেরকে আমরা বন্দী করে রেখেছি। আবার যদি এই হাতগুলি আমরা ছেড়ে দেই, এ হাতের পক্ষে চলে যাই, তাহলে এ হাত আমাদের উপর এমন করে ছানি দিবে, ঘূর্ণিঝড় বিপদ আপদ আমাদের কাছে আসতে পারবে না। যে নবীর উম্মতের পরিচয় দিলে জংলার ভাগ বাল্লুক পর্যন্ত সালাম দেয়। বাস্তব ঘটনা, গাউসে পাকের বয়স যখন 7, কত বছর? তার বাবা আবু সালেহ জঙ্গি মুসা ব্যবসার উদ্দেশ্যে যাবেন, উনি সামনে গিয়ে দাঁড়ালেন, বাবা আজকে আমাকে নিতে হবে। বাবা বলেন, বাবারে রাস্তাঘাট তো ভালো না, রাস্তাঘাট ভালো না, ভয় আছে, ভাগ বাল্লুকের ভয়, তোমাকে নিলে কোন বিপদ জানি হয়। গাউসে পাক বলেন, বাবা আমাকে নিতেই হবে, আজকে আমাকে না নিয়ে যাইতে পারবেন না। অনেক সময় দেখেন পোলাপান আছে এরকম বিরক্ত করে, না নিয়ে বাবা যাইতে পারে না। গরু কিনতে যাবে বাবা, রাউজান থেকে বাজারে যাইতেছে, রওনা হয়েছে, ছেলে ধরছে, বাবা গরু বাজারে আমি যাব। বাবা কয়, আরে বাবা গরু বাজারে তো ভয় আছে, গরু অনেক সময় ছোটাছুটি করে, ভয় আছে। কয় ভয়টাই মানি না, আমার নিতে হবে। বাবা 10টা টাকা দিয়ে বলতেছে, বাবা গরু বাজারে যাওয়াটা বিপদ, তোমাকে আমি বাবা হয়ে নিতে পারি না। 10টা টাকা দিয়ে বুঝাইয়া সুজাইয়া বলছে, বাবা তুমি যাইও না। 10টা টাকা হাতে নিয়ে কয়, এখন আর কথা কমো না। রিক্সা যখন টান দিছে, রিক্সার পিছনে বডির দইরা বৈশা রয়েছে। বাজার কাছাকাছি গেলে বাবা কইতেছে রিক্সাওয়ালারে, আরে হোলা একটা এত পাগল রে, কোন রকম 10টা টাকা দিয়া বাড়িতে থুয়ে এলাম, হ্যাঁ খালি বাজারে আইতো থুয়ে আইতেই পারি না, 10টা টাকা দিয়া তারপরে বাড়িতে রেখেছি। ফোলা পিছনতে ভাইরিয়া কয়, বাবা আরে কি আমি আই পড়ছি তো, এই যাইটা কিছু পাগল আছে না তুই না বাবারে, এই পাগলের খেলা পৃথিবীতে আছে। পাগলের খেলা যদি বুঝতে না পারেন তাহলে দূরে থাকেন। আল্লাহ বলছে কিছু পাগল আছে, তাদের সাথে আমার এমন গভীর সম্পর্ক যেটা শরীয়ত ওয়ালারা বুঝবেই না। মিয়ানে আশেকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন নাম খবর নিস। আল্লাহর দেওয়া দায়িত্ব, 2 ফেরেশতা হিসাব লিখবে। আল্লাহ তো হেরা লিখবো দূরের কথা, হেরা তো জানেই না কি সম্পর্ক চলছে। এদের ব্যাপারে কোনো মাসলা মাসাইল ফতোয়া দিয়েন না, কারণ কিছু জমি জামা আছে দেখবেন যেগুলির দলিল ফলিল নাই, এগুলির কি দলিল, কি জমি কোন আপনারা খাস খাস। আল্লাহ কয় যে তাদের দলিল নাই, এটা যেমন খাস, আমি আল্লাহর কিছু খাস বান্দা আছে, তাদের উপরে শরীয়তের কোনো মাসলা মাসাইল নাই। এটা হইল আমি আল্লাহর খাস বান্দা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। নারায়ণগঞ্জে একটা স্লোগান দেয়,
গাউসুল আজম, গাউস পাক। শ্রোতারা বলে জিন্দাবাদ জিন্দাবাদ। এই স্লোগানটা তো মন্দ না, কি বলেন? গাউসুল আজম, গাউস পাক, হ্যাঁ, গাউসে পাকের ভক্ত সারা দেশেই আছে। বয়স কত? মাশাআল্লাহ, খেলে আছে দেখা যায়। বাবা আমার নিতে হবে, বাবা দেখে না নিয়ে উপায় নাই, কি করবে? আদরের সন্তান তো নিয়ে রওনা হলেন পাহাড়ি পথ। পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছে, উপর থেকে দুই ভাগ, বাপ বেটা দুজনের দিকে পজিশন নিচে, বাপ বেটারে ধরবে। আবু সালে বলেন, বাবারে ও আব্দুল কাদের, বাবা তোমাকে বলছিলাম আইসো না, ওই যে দেখো দুই ভাগ, এখন তোমাকে আমাকে ধরার জন্য সেই পজিশন নিতেছে। গাউসে পাক বলেন, আব্বা আপনি ভয় পায়েন না, বাঘ আমাদেরকে ধরবে না। যদি আপনি ভয় পান তাহলে আপনি পিছে যান, আমারে আগে দেন। আরে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, কন্যা গাউসে পাকের। অনেকে আবার প্রশ্ন করে, হুজুর গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, কথাটা বুঝে আসে না। আমরা না প্রশ্ন করুন না, আছে না? বাবারে আপনাদের এই বিদ্যুতের উৎপাদন হয় কোথায়? কাপ্তাই। বিদ্যুতের উৎপাদন কোথায় হয়? কাপ্তাই। আপনারা আছেন কোথায়? রাউজান। আচ্ছা, কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন হয়, কাপ্তাই বিদ্যুৎ আছে কি না রাউজান থেকে বোঝা যায় না? কিভাবে বোঝা যায়? কাপ্তাই থেকে যে লাইন আসছে আপনাদের রাউজান, যদি রাউজানের বাল্ব জ্বলে তাহলে মনে করবেন কাপ্তাই বিদ্যুৎ, আর যদি রাউজানের বাল্ব জ্বলে না তাহলে বোঝা গেল কাপ্তাই বিদ্যুৎ নাই। রাউজানের বাল্ব জ্বলে, রাউজানের বাতি দেখে যদি কাপ্তাইয়ের বিদ্যুৎ চিনা যায়, আছে মানা যায়, তাহলে আল্লাহর ওলি গাউসে পাকের নাম জপলেও আল্লাহ চিনা যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জুলুস ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, তাহায়াতুল আহলে সুন্নাত। বাবারে বুঝলেই সহজ, আর আমি বুঝবো না, বুঝাইবো কে? এক বেচারা বলতেছে ডেলিভারি রোগে তার মা মারা গেছে, সাথে এক বেটা কয়, বাবা রোগটা কি? ডেলিভারি। ডেলিভারি তো বুঝলাম, রোগটা কি? হ্যাঁ কয় ডেলিভারি, হ্যাঁ কয় রোগটা কি? আচ্ছা, যে এতবার কওয়ার পরও যাই বুঝে না, হ্যাঁ কি পারবে না জীবনে বুঝাইতে? যারা নবীরে কয়ে ফেলছে, আমাদের মতই একজন মানুষ, নবীর মা আছে বাবা আছে, যুক্তি দেয় মা আছে বাবা আছে, আমাদেরও মা আছে বাবা আছে, নবীও বিবাহ শাদী করছে, আমরাও বিবাহ শাদী করি, এরকম যুক্তি দেয়। আমি বলবো, তুমি যে যুক্তি দাও, এত বড় যুক্তিবাদী তুমি, এত যুক্তি যখন তুমি দিতে পারো, তাহলে এই নবী যদি তোমার মতনই হয়, নবীর নাম তো মুয়াজ্জিন আজানের মধ্যে ব্যবহার করে, তুমি পারলে, তোমার বাবাই যদি পারে, তোমার 14 গোষ্ঠী যদি পারে, তোমার নামটা আজানের মধ্যে একবার লাগাও। নবী আঙ্গুল ইশারা করলে 4 2 টুকরা, তোমার 14 গোষ্ঠীরে কও 2 টুকরা করতো। নবীজি পাও মুবারক উঠাইলে আল্লাহর আরশ, তুমি পা উঠাইয়া বাফের বেটা হইলে 2 হাত উপরে যাও। যুক্তি এক সাইডে দিও না, 2 সাইড মিল করে দাও, তাইলে তোমার যুক্তি সঠিক হবে। এক অন্ধ বেচারা চোখে দেখে না, এরকম লোক আছে না? বেচারা শ্বশুর বাড়িতে গেছে, বেচারার অভ্যাস ছিল 1 কেজি চাউলের ভাত খাইতো। শ্বশুর বাড়ি যাওয়ার পরে মা কই দিছে, ফোলারে 1 কেজি চালের ভাত খাইলে মানুষ খারাপ কইব, কমায়া খাইছে। হ্যাঁ, সন্ধ্যা রাতে কমায়া ভাত খাইয়া ঘুমাইছে। বেটা খায় 1 কেজি, খাইছে কম, রাত্র 12টার দিকে ঘুম ভেঙে গেছে পেটের খিদায়। এখন চিন্তা করতেছে বিবি সাহেব পাশে ডাক দিমু কিনা, ডাক না দিয়া কাছে ঘুরতেছে, দেখে কিছু পাই কিনা। বিবি ঘুমাই দিছে, দেখে আগেকার দিন মানুষ, আগিলা মানুষ হুক্কা খাইতো। হুক্কা চিনেন? হুক্কা খাইতে তামুক লাগে, টিক্কা লাগে,
এই বেচারা ঘুরতেছে, ঘুরতে 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 দেখে, অন্ধ মানুষ তো, দেখে ওই যে দাদা শ্বশুর হুক্কা খাইতো, একটা মাটির কলসির মধ্যে টিক্কা, কলসির ভিতরে হাত দিয়া দেহে হাই 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 বাতেসা দি। বাতেসা চিনেন না? বাতেসা, আচ্ছা বাতাসার সাইজ আর টিক্কার সাইজ একরকম না? আচ্ছা এখন কি সাইজ হইলেই কি একরকম হবে? যুক্তি আন্তাজি দিও না। টিক্কার সাইজ বাতাসা দেখেই যদি টিক্কা কয় আমিও বাতাসা। বেচারা তো অন্ধ মানুষ, ভিতরে হাত দিয়া এক মুঠ টিক্কা নিছে, আশা বড় কি টিক্কার বাতাসাটি খাইয়া একটু পানি খাইলে অন্তত খিদাটা কিছুটা নিবারণ হবে। বেচারা অন্ধকারে বৈশা এই যে টিক্কা মুহ দিয়া সাবাইতেছে, রস তো আর বাইর হয় না, মিষ্টি তো আর লাগে না, জিব্বা দিয়া চাপ দিতেছে রস বাইর করবার লেগে, বাইর হয় না, রস থাকলে নে বাইর দিত। অবশেষে হাত তুলাটা, হে আল্লাহ তুমি কি বাতাসার মজা উড়াইয়া লাইলা? এই টাইমে বাড়িওয়ালির ঘুম ভাঙছে, তোমার কি হয়েছে? কথা কইস না, এই দেশে বাতাসার মজা নাই রে, তোরা দেশে বাতাসার মজা উঠতে গেছে। আরে কি এর বাতাসা? বাতাসা খাইলা কই? ফেডের কি দেখাইছিলাম। বেচারি তাড়াতাড়ি বাতি জ্বালাইছে, স্বামী বাতাসা খাইতেছে, বাতি জ্বালায় দেখে টিক্কা। ও স্বামী তুমি সর্বনাশ করছো, এটা তো বাতাসা না, এটা টিক্কা। বাবারে তোমরা নবীরে এই যুক্তি দাও, এই জন্য তোমরা এখনো বাতাসা পাও নাই, টিক্কা মুহ দিছো, এই জন্যই তোমরা নবীর মজা পাও নাই। যারা নবীর মজা পেয়েছে শুধু এই দুনিয়ায় নয়, আল্লাহু আকবার বলুন, হাসরের দিন আমার আল্লাহ যেদিন বিচারের কোট বসাইয়া বিচার করে জান্নাতীদেরকে জান্নাতে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে, আমার আল্লাহ জান্নাতি নিজের মেহমানদের সাথে সাক্ষাৎ করার জন্য যায় বলবে, ও দক্ষিণ দিকের জান্নাতীরা তোমরা কেমন আছো? আমি আল্লাহর জান্নাত তোমাদেরকে দিলাম, আপনারা আল্লাহকে দেখে খুশি হবেন, বলবেন আল্লাহ আপনার জান্নাত খুব ভালো লাগে, খুব শান্তি লাগে। পূর্ব দিকে যাবেন, কেমন আছো? ভালো আছি। উত্তর দিকে যাবেন, কেমন আছো? ভালো আছি। পশ্চিম দিকে যাবেন, যেয়ে দেখবেন কিছু জান্নাতি মনটা ভালো না রে, মনে বড় ব্যথা। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, রে জান্নাতীরা, সকল জান্নাতীরা খুশি, তোমাদের মনে কিসের দুঃখ? আমার জান্নাতি কি তোমরা খুশি হতে পারলা না? ওই লোকগুলি হবে শহীদ, শহীদের দল। আমার আল্লাহর সাথে কথা বলবে, প্রভু গো ভাবছিলাম তোমার জান্নাতে শান্তি পাবো, স্বাদ পাবো, মজা পাবো, না না তোমার জান্নাতে শান্তি লাগে না। আমার আল্লাহ বলবেন, কি আশ্চর্য কথা বললা, জান্নাতের যে শান্তির জায়গা আর কই পাবি, কই পাবি, কই পাবি? ওই লোকগুলি ডাক দিবে শহীদের দল, প্রভু উহুদের ময়দান কই গো, হুনাইনের ময়দান কই, বদরের ময়দান কই? ওই সমস্ত যুদ্ধের ময়দানে যাইয়া তোমার নবীর ভালোবাসাই যখন গলা কাটাইতাম, ডান দিকের তীরগুলি যখন কলিজা ছিদ্র করে বাম দিক দিয়া বেরিয়ে যাইতো, ওই সময় যেই মজা পাইতাম, এই মজা তোমার জান্নাতের ভিতরে লাগে না। বাবারা যারা চিনছে তারা এই কিসিমের মজা পাইছে, জান্নাতের মজাও এই মজার সাথে কোলায় না। যারা চিনছে না এরা এই টিক্কা চাবাইছে। বাবারা আসুন, বাতাসা আর টিক্কা এক জিনিস না, সাইজ হইলই একরকম না। তোমরা সাইজ মনে কইরা টিক্কা মুহ দিয়া চাবাইছো, এর লেগে বাতাসার মজা পাও নাই। আসুন দেখো, দেখো রাউজানের জমিনে যারা এই নবীকে নবী হিসাবে চিনেছে, তারা নবীর পাগল পাগল হয়ে বসে আছে। আল্লাহ তুমি কবুল করো। সকলে সকলে বলুন আমিন। আসুন আলোচনায় যাই। আপনাদের কষ্ট হইতেছে না তো বাবাজি? কষ্ট হইতেছে না তো? আচ্ছা মহব্বত আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী মুহাম্মাদ নবিয়ানা
মাওলানা জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই নবীর চিনতে হবে। এই নবীর পরিচয় যদি আপনার মধ্যে থাকে, বাকবাল্লুক পর্যন্ত সালাম দেয়, তার বাস্তবতায় যাইতেছিলাম। গাউসে পাক বয়স জানি কত? 7। বলতেছেন বাবা, বাবা বাঘে আমরা রে খাইতো না, আপনি যদি ভয় পান আমারে আগে দেন, আপনি পিছিয়ে যান। আচ্ছা, কোন সন্তান বাঘের মোহ বাবাই কি পারে আগে দিতে? বাবারে এটা সম্ভব নয়, বাবা আপনি খাইন দেন না। বাবা কান্দে, পোলা হাসে, আমার আগে দেন, আপনি ভয় পেন না। আগে যাইতেছে, কিছু দূর গিয়ে হাত বাড়ায় ডাকে গাউসে পাক, ও ভাগ ভাগ, আমরা রে চিনো, আমরা আখিরি নবীর উম্মত। আমি গাউসে পাক, পিছনে আমার বাবা আবু সালে, আমরা কালিমা পড়েছি, আমরা রে খাইও না, আর যদি খাও নবীর কাছে বিচার দিব। গাউসে পাকের বাবা বলেন, এই ডাক দেওয়ার সাথে সাথে দেখি ভাগ এই যে পজিশন নিছিল, লেজ লড়াইতে ছিল, লেজ লড়ানি বন্ধ হয়ে গেছে। পরিচয়টা কার দিল? যেই নবীর সৃষ্টি না হইলে বাঘের সৃষ্টি। বাঘে নবী চিনে, কিন্তু আমরা উম্মত হইয়া নবী। বাঘের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, এই নবী যে রহমতের নবী, কিন্তু দ্বন্দ্ব সব আমরার মধ্যে। আজকে আমরা এই দ্বন্দ্ব করি বিদায় ডেনমার্কের মতো বেঈমানেরা এই রহমতের নবীরে সন্ত্রাসী বলার সাহস পেয়েছে। যদি আমরা এই দ্বন্দ্ব না করতাম, এই সাহস তারা পাইতো না। বাবার আসুন, নবী চিনি। নবী কোনোদিন কারো ক্ষতি করে নাই, কোনোদিন কারো মাথায় বাড়ি দেয় নাই, বরঞ্চ যারা নবীর মাথায় বাড়ি দিছে নবী তাদের জন্য দোয়া করছে, আল্লাহ তারা চিনে নাই, চিনলে আমারে মারত না। তোমার মাথায় তো নবী একদিন বাড়িও দিল না, এরপর নবীর নিয়ে এই রাফ মন্তব্য তুমি কেমনে করো? অথচ এই নবীর দোহাই ছাড়া কোনো দোহাই আমার আল্লাহ মানবে না। কবরে যাওয়ার সময় বলুন কি বলে কবরে দিতে হবে লাশটাকে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। না, এই মিল্লাত ছাড়া অন্য কারো মিল্লাতের উপরে দেওয়া যাবে? কেন এই নবীকে নিয়ে বাড়াবাড়ি? আল্লাহ নিজে এই নবীকে চিনানোর জন্য কত সিস্টেম করেছে। আজান দেবেন, এই নবী আছে। আকামত দিবেন, এই নবী আছে। আপনার নামাজের ভিতরে একটা সালাম এই নবীকে দিতে হবে। বলুন, নামাজের ভিতরে এই সালামটা না দিয়া কোনো মুফতি সাহেব যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়া নামাজ পড়ে, নামাজ কি হবে? সব তো ঠিক আছে, কিন্তু নামাজ। কত সুন্দর সিস্টেম এই নবীকে চিনানোর জন্য। 5 ওয়াক্ত নামাজ উত্তম ইবাদত।
দিনের প্রথম ওয়াক্ত ফজর, ফজরের নামাজ কয় রাকাত বলুন? 4 রাকাত নামাজ কিভাবে পড়বেন সিস্টেমটা বলুন, সিস্টেমটা বলুন না। 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। এখন সুন্নত আগে পড়বেন না পরে পড়বেন? এটা তো হবে না। আমি তুফাজ্জল কই গেলাম আগামীকাল থেকে ফরজ আগে পড়বেন, ফরজ মানতেন না? মাশাআল্লাহ, চট্টগ্রামের লোক দেখা যায় মৌলবীর কথাও মানে না। আসলে সিস্টেম যেটা এটা মানতে হবে। এই সিস্টেমটা আমার আল্লাহর ইঙ্গিতে হয়েছে। তোমরা এই নবীর উপর 2 রাকাত সুন্নত আগে পড়ো, এটাই বুঝাইলেন। যার উপরে সুন্নত পড়ো, এই নবীর সৃষ্টি না হইলে ফরজের সৃষ্টি। সকল ইবাদতের দরজা হলো নবী মুহাম্মদুর রাসূল। এইভাবে আল্লাহ বুঝাইতে চান। তারপরেও আল্লাহ নিজে যেই নবীর উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করতেছেন, এইভাবে বুঝাইতে চান। এরপরও যদি আমরা না চিনি, তাহলে আমাদের কপাল ভালো না খারাপ? আমরা নবীকে চিনবো। আসুন সামনে যাই, আমার সাবজেক্টে যাচ্ছি। তাই গাউসে পাক 7 বছর বয়স, নবীর পরিচয় দিলেন, নবীর দোহাই দিলেন। ভাগ লেজ লারানি বন্ধ, নিচে নাইমা বাঘ আসতেছে। আবু সালে বলেন, বাবারে বলছিলাম না বাঘে খাইব? গাউসে পাক বলেন, আব্বা আপনারও খাইবে না আমারও খাইবে না, আপনি চিন্তা করেন না, আমার পাশে দাঁড়ান। 2 জন দাঁড়াইছে। বাঘ কাছে এসে বাপ বেটার পায়ে সালাম করে বিদায় হয়ে গেছে। কার পরিচয়ে বাঘে পায়ে সালাম করলো? আসুন আজকে সে নবীর পরিচয় দেহের মধ্যে ফিট করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, এই নবীর কালিমা নিয়ে রওনা হলেন সাহাবী দল। নদী পার হয়ে যেখানে উঠলেন আফ্রিকার জঙ্গল, দেখি বাঘ ভাল্লুক তাকিয়ে রইছে। সঙ্গীরা বলেন, ওমর এই তো বাঘ, কই আসলেন? হিংস্র প্রাণী ভর্তি, বড় বড় সাপ বিচ্ছু আসতেছে, কি বিপদ জানি হয়। ওমর বলেন, আপনারা চিন্তা করেন না, আমরা না আখিরি নবীর উম্মত, কোনো চিন্তা নাই। ওমর বাঘ ভাল্লুকের সামনে দাঁড়ায়া ভাষণ দিতেছে। উমরের ভাষণের শ্রোতা হলো বাঘ ভাল্লুক, হিংস্র প্রাণী। এই বাঘ ভাল্লুক জঙ্গলার হিংস্র প্রাণী, সাপ বিচ্ছু, শোনো, আমরা আখিরি নবীর উম্মত। এই জঙ্গলায় আজকে আমরা থাকবো। আজকের জন্য তোমরা নবীর উম্মতের জন্য জঙ্গলা খালি করে দাও। ওমর বলেন, আল্লাহর কসম, এই পরিচয়ে ভাষণের সাথে সাথে বাঘ ভাল্লুক জঙ্গলা ছেড়ে দিয়েছে। আজকে সে নবীর পক্ষে যাইতে আমাদের বাধা কিসের? এই নবীকে চিনতে আমাদের কৃপণতা কিসের? আসুন আমরা সে নবীর পক্ষে যাই। রাজি আছেন আপনারা? যে নবীর দোহাই দিলে বাঘ ভাল্লুক পায়ে সালাম করে, যে নবীর দোহাই দিলে জঙ্গলা খালি করে দেয়, আজকে সে নবীর চিনি। যে নবীর আঙ্গুল ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হয়ে যায়, যেই নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ জীবিত হয়ে ফুল ফল দিতে থাকে, আজকে সেই নবীকে চিনতে কেন আমাদের মধ্যে বাধা? আসুন, আমার সাবজেক্ট হলো মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ। সকল ঈদের সেরা ঈদ। আল্লাহ নিজেই বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ফালইফরাহু। আল্লাহু আকবার বলুন। খুশি, ঘোষণা দিয়েছে খুশি হইতেন। ফালইফরাহু, খুশির আরবি করেন ঈদ। খুশির আরবি ঈদ। সকল ঈদের সেরা ঈদ এই নবীর আগমনের, অর্থাৎ এই নবী পাওয়ার পরে যেই খুশির কথা বলছে, এটা হবে সকল ঈদের সেরা ঈদ। কারণ এই নবীর আগমনের উপর যেই খুশি, যেই ঈদ হইলে রমজানের ঈদ, রোজার ঈদ, কুরবানির ঈদ। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার বাবা চাকরি করে কাতার নাতে দুবাই, মাসে 1 লক্ষ টাকা পাঠা নিয়ে আসে পিয়নে, নিয়ে আসে কে? ফিয়নে।
টাকা পাঠা বাবা, রোজগার করছে বাবা, নিয়ে আসে ফিয়নে। অনেক এই 1 লক্ষ টাকার মর্যাদা কি ফিয়নে পাবে না বাবা পাবে? মানে আপনি যদি ফিয়ন দিকে ধরেন, ফিয়ন রে, ও ফিয়ন তুই আমার সাসারে মাসে 1 লাখ টাকা দেস, তাহলে জিনিসটা কি সঠিক হবে না ভুল হবে? এই সম্মান পাবে বাবা, রোজগার করছে বাবা। রমজানের ঈদ আর কুরবানির ঈদ বলুন রোজগার করছে কে? আল্লাহু আকবার বলুন। এই রমজানের ঈদ আর কুরবানির ঈদ পায় এত খুশি কিসে? এটা রোজগার তো নবীর। বাস্তবে আসুন, আজকে আপনার বাবা 1 লক্ষ টাকা মাসে পাঠায়, এই ঈদের দাম কেমনে কমে দেখেন। 1 লক্ষ টাকা মাসে পাঠায় বাবা কুয়েত থেকে। বাবা তো আগামী রমজানের ঈদের দিন সকাল 8টার ফ্লাইটে চট্টগ্রাম এয়ারপোর্টে নামবে। আচ্ছা, রাউজানের এই ফ্যামিলির লোকগুলি কি এই রমজানের ঈদের দিন বাড়িতে ঈদ করবে না এয়ারপোর্টে যাবে? 1 লক্ষ টাকা যেই বাবা রোজগার করে, এই বাবা আইলে যদি রমজানের ঈদ বাদ দিয়া হে ঈদে জানগা, বাবার 1 লক্ষ টাকার কাছেই তো এই ঈদ শেষ। যেই নবীর আগমনের মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ বলা হয়, এই নবীজি দিন দুনিয়ার জমিনে তার শিব এনেছেন। আল্লাহু আকবার বলুন। যেদিন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ খুশি হলাম। এখানে একটা স্লোগান শুনে, মিলাদুন নবীর আলো, কোরআন সুন্নাহর আলোর সাথে এটাও লাগায়েন। কারণ শুধু কোরআন সুন্নাহর আলো গড়ে গড়ে যে আলো আজকে 40 বছর যাবত বাংলাদেশে শুনতেছি, এখন পর্যন্ত বাংলায় আলো জ্বলে না। আমার মন কয় সাথে এটাও লাগায়েন, মিলাদুন নবীর আলো। কারণ মিলাদুন নবীর আলোর দ্বারাই এই কোরআন সুন্নাহর আলো জ্বলছে। বলতেছিলাম মা আমেনা বলেন, কেন এই নবীর আগমনে সেরা ঈদ হবে না? মা আমেনা বলেন, যেদিন রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে তার শিব আনবে, আমি দেখি আকাশ থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা ঈদে মিলাদুন নবী পালন করতে আসতেছে। জশ্নে জুলুস সহ ফেরেশতারা আসতেছে। বাংলাদেশে উপদেষ্টা হইয়া তার মুখ দিয়া বাহির হইছে কোরআনের আইনের, কোরআনের নির্দেশের বাইরে, নবীর আদর্শের বাইরে তার আদর্শ, এই কোরআনের আদর্শ বাইর করে দিয়ে নিজের আদর্শ কায়েম করতে চাইতেছে। মহিলাটার নাম জানি কি? রাশেদা কে চৌধুরী। রাশেদা কে? হ্যাঁ কে? হ্যাঁ নিজেরই চিনে না, নামের মধ্যে আবার জিজ্ঞাসা রাশেদা কে? এ রাশেদা কে চৌধুরী, তুমি তোমারই চিনলা? তুমি কি জানো না এই বাংলার জমিন নবীর আশেকের জমিন, এই বাংলার জমিন গাউসে পাকের পাগলের জমিন। এখানে একটু বাড়াবাড়ি করে তাসলিমা নাসরিন বাংলার জমিনে পাও রাখতে পারে নাই। তোমরা ভাবছো এই বন্দুকের ক্ষমতায় বেশি দিন থাকবি? এদেশের মানুষ পাকিস্তানিদেরকে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে তাড়িয়ে দিয়েছে। কোরআনের বাইরে, নবীর আইনের বাইরে কথা বলে এই দেশের মাটিতে তোমার পাও রাখার জায়গা থাকবে না। এটা নবীর আশেকের দেশ, এটা গাউসে পাকের গোলামের দেশ। কে দিল তোমাকে এ সাহস এই কথা বলতে?
তুমি সারা বাংলার জনগণের কাছে গলায় গামছা নিয়ে তোমাকে মাপ চাইতে হবে, না হয় এই দেশের জনগণ তোমার এই কথা মানবে না। বাবার আসুন, এই কিছু করে বাঁচতে পারবে না, বিপদ ধরবে। আল্লাহর গজব আছে না? আল্লাহর গজব আছে না? নবীকে নিয়ে যারা বাড়াবাড়ি করবে, কোরআনকে নিয়ে যারা বাড়াবাড়ি করবে, তাদের বিচারের ফাইসালা আমার আল্লাহ করবে। যাই হোক, ওইদিকে আমার ওয়াজ না, আমার ওয়াজ। আসুন আমরা নবীকে চিনি। মহিলারা চিনেছে নবীকে, সর্বপ্রথম নবীকে চিনেছে মহিলারা। আর মহিলারা চিনবে না কেন? মাগো, তোমাদের দাম, তোমরা কে চৌধুরীর পিছনে যাইও না, তোমাদের তো দামই ছিল না। তোমরা মহিলা হইয়া জন্ম নিলে, আরবের ইতিহাস খুলো, বংশের কলঙ্ক মনে করে, বাবা তার নিজের কলঙ্ক মনে করে গলায় ছুরি চালাইয়া জন্ম হইলেই তোমাকে জব করে দিত, তোমার গলা টিপে মেরে মাটির নিচে দাফন করত, এমনকি জীবিত কবর দিয়ে দিতেন। দাহিয়া কালবির জীবনী 70 থেকে 72টা কন্যাকে জীবিত মাটির নিচে দাফন করেছে। তোমরা এই দেশের কলঙ্কিনী ছিলে, তোমরা বংশের ইজ্জত নষ্ট করতা, এরকম পরিবেশ ছিল। কিন্তু তোমাদের দাম, তোমাদের ইজ্জত বাড়িয়ে দিলেন এই নবী, আদর্শের নবী, রহমতের নবী, বরকতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাগো, তোমরা রাশেদা কে কে নিজেই চিনে না, এর পক্ষে যাইও না। যারা এই নবীকে চিনছে, আল্লাহু আকবার বলুন। আমার নবী তরুণ বয়স, যুবক বয়স, আমার নবী যুবক নবী, আল্লাহু আকবার বলুন। চাচা আবু তালিব নবীকে নিয়ে রওনা হলেন। খাদিজার ব্যবসা বাণিজ্যের জন্য ভালো একটা ছেলে খোঁজ পাইলেন। আবু তালিবের ভাতিজা খুব ভালো, খবর দিলে নিয়ে গেলেন আবু তালিব। খাদিজা, আমার এই ভাতিজাটা খুবই ভালো, খুবই সৎ, যার আচার আচরণ এত ভালো। খাদিজা বলেন, তোমার ভাতিজার লেখাপড়া কি? লেখাপড়া কি? আবু তালিব বলেন, আমি তো ভাতিজাকে লেখাপড়া করতে দেখি নাই, লেখাপড়া করতে দেখি নাই। আসলে লেখাপড়া কে দেখবে? এই নবী যে ভার্সিটির লেখাপড়া করেছে, এই ভার্সিটির ছাত্র একজন, শিক্ষকও একজন। ছাত্র হলো রাহমাতাল লিল আলামিন, শিক্ষক হলো রাব্বুল দুই আলামিনের ভার্সিটি। যে ভার্সিটির নাম হলো জাবালে নূর। কি নাম? জাবালে নূর। মা খাদিজা বলেন, লেখাপড়া জানে না, তাহলে তো ব্যবসার হিসাব রাখতে পারবে না। ও আবু তালিব, আপনার ভাতিজাকে বলেন, আমার বেড়া বকরি আছে, দুম্বা আছে, এগুলি মাঠে চড়াইতে পারবে কিনা। রাসূল বলেন, চাচা আপনি রাজি হন, আমি পারবো। রাজি হন, আমি পারবো। রাজি হলেন, পারবে। বেড়া বকরি দুম্বা নবীজি পাহাড়ে ছেড়ে দিয়ে কই গেল না গেল ভাগের ভয়, কিন্তু নবীজি এই চিন্তা কোনোদিন করে নাই। বেড়া বকরি দুম্বা মাঠে ছেড়ে দিয়া পাহাড়ে শুয়া ঘুমায় থাকে। অন্য রাখালের আইসা খাদিজার কাছে বিচার দেয়, খাদিজা, যে রাখাল রাখছো বেড়া বকরি সব খেয়ে ফেলবে বাগে, তোমার বেড়া বকরি। নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। তারপরও খাদিজা কান্দে। আরে আশ্চর্য, এখন কাঁদতেছো কেন? খাদিজা বলেন, হুজুর শেষ দাবি করব, আর কানবো না। কি দাবি শেষ করবি? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি মক্কার মানুষ মৃত্যুবরণ করলে মক্কার লোকেরা কাফন পরাইয়া বাজারের কিনা সুরমা কাফনের উপর ছিটাইয়া দেয়। নবী গো, আমার কাফনের উপর বাজারের কিনা সুরমা দিয়েন না, আমি খাদিজা নিষেধ করে দিলাম। নবী বলেন, খাদিজা রে, কোন সুরমা তোমার গায়ে দিব? হুজুর, আমি কিছু সুরমা জোগাড় করেছি,
কোত্থেকে জোগাড় করেছো? নবী গো, আপনি কালিমা নিয়ে যখন মক্কা নগরীরে ঘুরে ঘুরে রাত্রে হলে যখন বাড়িতে ফিরতেন, ও নবী আপনি যখন হুজরায় ঘুমিয়ে যাইতেন, আমি খাদিজা আপনার পাও মুবারক থেকে জুতা মুবারক টাইনা টাইনা খুলতাম। জুতা মুবারক আপনি ঘুমিয়ে গেলে জুতা মুবারক গুলি লইয়া একটা কাঠি লইয়া জুতা মুবারকের নিচ থেকে কুড়াইয়া কুড়াইয়া গো নবী আমি কিছু ধুলি বালি জোগাড় করেছি। হুজুর বহুদিনে চেষ্টা করে আপনার জুতা মুবারকের নিচ থেকে কিছু দুলি মুবারক আমি খাদিজা জোগাড় করে রাখছি। আপনার কাছে অনুরোধ করি বাজারের কিনা সুরমা দিয়েন না, আপনার পাও মুবারকের জুতা মুবারকের দুলি মুবারক আমি খাদিজার বুকে ছিটাইয়া দিয়ে। নবী গো, আমার বিশ্বাস বাজারের কিনা সুরমার মেয়াদ শেষ হয়ে যাবে, নবীজির পাও মুবারকের জুতা মুবারকের দুলি মুবারকের ক্ষমতা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আমার নবী খুশি হলেন, খাদিজারে যাও যাও, খুশি হলাম। খাদিজা মৃত্যুর পর নবীজি কাফন পরাইয়া কবরের মধ্যে নিজে নাইমা শুয়াইয়া দাফন করে মাথার পাশে নবীজি বসে আছেন। বলুন নবী যার পক্ষে আছেন তার কোনো ভয় আছে কিনা? নবী যেখানে আসেন ভয়ের কোনো কারণ থাকবে না। বসে আছে, মুলকিন নকির আসতেছে না। অনেক সময় পার হয়ে গেলে আমার আল্লাহ কয়, জিবরাইল রে আমার বন্ধুর কষ্ট আমার সহ্য হয় না, যা আমার বন্ধুর কানে কানে খবর দে, বন্ধু যেন বাড়িতে চলে যায়। জিবরাইল হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন, জিবরাইলের সালাম গ্রহণ করুন, বাড়িতে চলে যান, বসে থাকতে হবে না। রে জিবরাইল, আমার কথা ছিল খাদিজার সাথে মুলকিন নকিরের সওয়ালের জবাব আমি দিব। হুজুর আপনার দিতে হবে না। যেদিন খাদিজা কবরের বয়ে কাঁদছিল, নবীকে পাশে রাখছিল, নবীকে পাশে বসায় রাখছিল, সেই কথা করা ওয়াদা নিয়েছিল। হুজুর যেদিন আপনি মুলকিন নকিরের সওয়ালের জবাব দিবেন ওয়াদা দিয়েছিলেন, আর খাদিজা খুশি হয়েছিল, চোখের পানি ছেড়েছিল কবরের বয়ে গো, মুলকিন নকিরের সওয়ালের জবাব কিভাবে দিব? এই বয়ে যেদিন খাদিজা কাঁদছিল, আপনাকে যেদিন পাশে ডাকছিল, ওই দিন আমার আল্লাহ নিজে এই ডাকে পাশে এসে আল্লাহ বলেছে, জিবরাইল আমার বন্ধুর কানে খবর দে, মুলকিন নকিরের সওয়ালের জবাব বন্ধুর দিতে হবে না রে, আমি আল্লাহ নিজে আদায় করে দিয়েছি। বাবারা আসুন, এই নবীর উপরে মিলাদ, মিলাদ অন্য কোন নবী রাসূলের জন্য নয়, শুধু এক নবীর আগমনের উপরে মিলাদ। অনেকে বলে মিলাদই নাই। আসলে আমি মনে করব যে বলছে মিলাদ নাই হের মাথার তান নাই। কি কন? আচ্ছা কেউ যদি কয় হেনের জগটা নাই, তাহলে আপনারা তারে মেন্টাল কইতেন না? কেউ যদি কয় এখানে সভাপতি সাহেব কেবলা নাই, তাহলে কথাটা কি সত্য হবে না মিথ্যা হবে? যে এরকম একটা বাস্তব ব্যক্তিত্ব, সৈয়দ বংশের লোক, ওনাকে রাইখা যদি কয় নাই, তাহলে তাদেরকে আপনারা কি মিথ্যাবাদী বলবেন না সত্যবাদী বলবেন? তাহলে আসুন, যারা কয় মিলাদ নাই, মিলাদ শব্দের অর্থ হলো নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির পয়দাইশের উপর আলোচনাটার নাম হলো মিলাদ। আচ্ছা নবীজি যে দুনিয়াতে আসছে এ কথাটা কি সত্য না মিথ্যা? যদি নবীর আগমনের জন্ম বৃত্তান্ত পয়দাইশের আলোচনাটার নাম যদি মিলাদ হয়, তাহলে নবীজি যে আসছে এটা সত্য না মিথ্যা? যারা কয় মিলাদ নাই, তাহলে বোঝা গেল হারা নবীর আগমনের এই কথাটা তারা কি মানে না। এখানে মাইক আছে, মাউথ আছে, এটা সত্য না মিথ্যা? আপনি যদি কন এটা নাই, তাহলে আপনি কি সত্যবাদী হইলেন না মিথ্যাবাদী হইলেন? এই মিথ্যাবাদীদের পক্ষে আমরা থাকতে রাজি। নবীজির পয়দাইশের উপর আলোচনা, এটাই হলো মিলাদ। নবীর পয়দাইশ, নবীর আগমন সত্য না মিথ্যা? তাহলে মিলাদ যে আছে এটা কি আপনারা
বুঝতে বাকি আছে? যদি কেউ কম মিলাদ নাই, তাহলে জিগাইবেন হুজুর মিলাদ শব্দের অর্থ কি? দেখবেন বলবে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনার নাম মিলাদ। তাহলে জিগাইবেন নবী কি দুনিয়াতে আসে নাই? দেখবেন আর কথা কইতো না। এরপরে দেখবেন এই ফেজ ধরলে আমার সাথে কথা কাটাকাটি, পরে কয় না মিলাদ তো আছে, আগে কইছে নাই, অহনক আছে, কত কিয়াম তো নাই, পরে মিলাদ মানছে, পরে কিয়াম তো নাই, কিয়াম বলে নাই। তো আমি বললাম কিয়াম শব্দের অর্থ কি? দাঁড়ান। তো দাঁড়ান নাই কি? আবার দাঁড়ান তো সব কাজে কাজে আছে, নবীর লেগে দাঁড়াইতে হইব এটা তো নাই। আমি নিষেধটা কই? আল্লাহ বলছে কোরআন শরীফে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা সমূহ, একটা ফেরেশতাও বাদ নাই, কি করি? আমার এই নবীর উপর ইউসাল্লুনা আলান নবী, 24 ঘন্টা এই নবীর উপর দুরূদ ও সালাম প্রেরণ করি। আবার ডাকছে সমস্ত পৃথিবীর মানুষ, সব মানুষকে ডাকে নাই, শুধু ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা, যারা বিশ্বাসী। তাহলে বোঝা গেল যারা এই মিলাদে শরীক হয় তারা আল্লাহর ডাকে, আল্লাহর পছন্দের ঈমানদার। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে দাঁড়ায়ও না এই কথা তো কয় নাই, বলছে ও পৃথিবীর বিশ্বাসীরা, ঈমানদাররা, তোমরাও আমার হাবিবের উপর দুরূদ ও সালাম প্রেরণ করো। দাঁড়ায়ও না এই কথা তো কয় নাই। আমরা নবীর তাজিমে, নবীকে শ্রদ্ধা ভালোবাসায় একটু দাঁড়াবো, এতে অপরাধটা কি? আচ্ছা, আমি আপনাদের কাছে একটা যুক্তি সেট করতে চাই। আপনাদের ছেলে মেয়েগুলি যদি, অথবা আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব যদি পশ্চিম দিকে পাও দিয়া ঘুমায়, ইমাম সাহেব যদি পশ্চিম দিকে পাও দিয়া ঘুমায়, তার চাকরি থাকবো? এটা কি আপনারা মানবেন? কেন? পশ্চিম দিকে আমাদের কি কিবলা, মানে খানায়ে কাবা, যেদিকে আমরা কই না কাবাতি শরীফাতি কই না, আমাদের কিবলাটা হলো কাবা। এই কাবার দিকে পাও দিয়া ইমাম সাহেব ঘুমাইলে তার চাকরি থাকবে না, মুয়াজ্জিন সাহেব ঘুমাইলে তার চাকরি থাকবে না। আপনার ছেলে মেয়ে যদি এই কাবার দিকে পাও দিয়া ঘুমাইতে চায়, আপনারা কি দিবেন? দিবেন না। অথচ এখান থেকে কাবা প্রায় 6000 মাইল দূরে, 6000 মাইল দূরে কাবা। বাংলাদেশে এদিকে পাও দিয়া ঘুমান না, এত তাজিম করলেন। যেই নবীর সৃষ্টি না হইলে এই কাবার সৃষ্টি হতো না। এই নবীর তাজিম এর চেয়ে বেশি করা দরকার আছে কিনা? কি যে তাদের মাথায় আমি বুঝি না। বাবারা আসুন, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ, এটা আগে প্রমাণ করি। আল্লাহ পাক কোরআন শরীফে বলছে ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই জিনিসটার উপরে তোমরা খুশি হও, আনন্দ করো। আল্লাহু আকবার বলুন। কবি নজরুল কইতাছে, এটার মধ্যে কেউ বাধা দেয় না, কেউ বেদাত কয় না। কবি নজরুল গাইছে না, ত্রিভুবনে প্রিয়া মুহাম্মদ এলরে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দুলের দ্বারা বেহেশতে আজ জয় করিলে দিলের ইলাজ, আজকে খুশির ডল নেমেছে। আল্লাহু আকবার। আজকে রমজানের ঈদ হইছে এটা কইছে না, আজকে কুরবানির ঈদ হইছে এটা কইছে না। নবীর আগমনের উপর কবি নজরুল গাইছে আজকে খুশির কি নামছে না, এক ফোঁটা বৃষ্টি পড়ছে কইছে। রমজানের ঈদ তো একটা ফোঁটা, কুরবানির ঈদ হইল একটা ফোঁটা। কবি নজরুল কইছে আজকে খুশির ডল নেমেছে। এখন তো কবি নজরুল কেউ বেদাতি কইরা না,
কারণ কবি নজরুল বেদাতি কইলে চামড়া থাকতো না। আজকে খুশির ডলটা ওই হলো সকল ঈদের, রমজানের ঈদ হলো এক ফোঁটা খুশি, এক ফোঁটা খুশি। কুরবানির ঈদ হলো এক ফোঁটা খুশি, আর নবীর আগমনের ঈদ হলো ঢল নেমেছে। নবীর আগমনে মা আমেনা বলেন মক্কার বালুর কণা পর্যন্ত খুশিতে নাচছে, এমনকি খানায় কাবা পর্যন্ত নাচছে। বলুন রোজার ঈদে বালুর কয়টা কণা নাচছে? কুরবানির ঈদে কয়টা কণা নাচছে? রোজার ঈদ কুরবানির ঈদ হলো সদাই বাস্তব ঈদ হলো এই নবীর আগমন, এই নবীকে পাওয়া। আপনারা কি এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। এই পৃথিবীর যা কিছু সৃষ্টি, যা কিছু রোজগার, আল্লাহ বলছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যত সম্পদ আপনি জমায়েত করবেন না কেন, সকল সম্পদের চাইতে দামি হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখুন না, নিজেও দেখেন না, এই টুপিটা কার আদর্শ বলুন? এরকম একটা টুপি যদি কারো মাথায় থাকে, রাস্তায় বাহির হলে লোকেরা দেখলে সালাম দেয়নি? আসলে সালামটা কিসের কারণে পাইলো? সবাই বলুন কিসের কারণে? একটা সুর, যার বাড়ি ভৈরব, সুর চুরি করে, হ্যাঁ টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া, মুখে দাড়ি, সাদা দাড়ি, আইসে আপনাদের রাউজান। আচ্ছা, লোকটাকে এই সুরত দেখে আপনারা সালাম দিবেন না? আচ্ছা, হ্যাঁ তো ভৈরবে চুরি করতো, রাউজান সালাম পাইলো কিসের বিনিময়? এই যে টুপি, পাঞ্জাবি, দাড়ি। আজকে এই নবীর নিয়ে বাড়াবাড়ি কেন? যেই নবীর সুরত থাকলে সুর বেড়াও সালাম পায়। বাবারা, আসুন আমরা এই নবীর চিনি। যেই হোক, এই নবী সবচাইতে দামি। নবীর একটা টুপি মাথায় থাকলে কত দাম, বেচারা সালাম পায়। এক বেচারা হিন্দু মানুষ, চেহারা খুব ফর্সা, আমার বড় ভাইয়ের বন্ধু ছিল। লোকটা বড় ভাইয়ের বিবাহের মধ্যে মেয়ে দেখতে গিয়েছিল। তারা 17-18 জন বন্ধু, এর মধ্যে একটা হিন্দু, চেহারা ফর্সা, চাপ দাড়ি রাখছে, হ্যাঁ দাড়ি রাখছে মুখে। এই 1-1.5 কিলো জায়গা রাস্তা হাইটা লঞ্চে উইটা যাইতে হয়। 1-1.5 কিলো জায়গার মধ্যে হিন্দু ভদ্রলোক সালাম পাইছে 35টা, হাই গইনা রাখছে 35টা সালাম মুসলমান তারে দিছে। তারপরে লঞ্চে উইটা কয়, তোরা তো মুসলমান হইছস খামাখা, দেখছস আমি 35টা সালাম পাইছি, তোরা কি পাইছস? তো মুসলমানরা তো কাজে না হইলো, হেমনে তো পণ্ডিত। কয় বেটা, ওই তুই হিন্দু বেটা সালাম পাইছস, সালাম তোরে দিছে রে। সালাম দিছে তোর মুহের মধ্যে যে দাড়ি, এটা আমার নবীর সুন্নত। দাঁড়া, এই সালাম তোরে দিছে না, আমার নবীর সুন্নতেরে দিছে। হিন্দু বেটা যদি মুহে দাড়ি নবীর সুন্নত, যদিও নবীর মহব্বতে পক্ষে যায় রাখে নাই, শুধু সুরতে রাখছে, এরপরও যদি সালাম পাইতে পারে, তাহলে এই নবীর সব কিছুর দাম এই পৃথিবীর সব চাইতে বেশি। আবার কোন কোন জায়গায় প্রশ্ন দেয় কাগজে লেখা, হুজুর সবসময় জানি ঈদ দুইটা, রোজার ঈদ, কুরবানির ঈদ, এখন আপনারা আবার এই ঈদ পাইলেন কই? আমি বললাম, বাবারে ঈদ তো দুইটা না, ঈদ লক্ষ লক্ষ ঈদ, দুইটা পাইছেন কই? আপনি দুইটা চিনছেন, বাকিটা চিনেন নাই। একটা ঈদ, আজকে আপনার ছেলে মেট্রিক পাস করছে, ফার্স্ট ডিভিশনে পাস। বলুন বাপ মা এই খবরটা পায়া খুশি না বেজার? খুশিটার আরবি করেন ঈদ, খুশিটার আরবি করেন। এক বেচারার 5টা মেয়ে, ছেলে হয় না, এবার ছেলে একটা হইছে। বলুন মা বাবা খুশি না বেজার? খুশিটার আরবি করেন। এবার ব্যবসায় 5 কোটি টাকা লাভ হইছে। বলুন বেচারা হিসাব কিতাব করে 5 কোটি টাকা লাভ, মিষ্টি কিনে বাড়ি যাইতেছে, মনটা খুশি না বেজার? খুশিটার আরবি করেন। ঈদ একটার দুইটা পাইলেন কই? মুহূর্তে মুহূর্তে ঈদ।
কিন্তু ঈদ চিনতে হইব, ঈদ জানতে হইব। আল্লাহ পাক কোরআন শরীফে জানানোর জন্য ঘোষণা দিয়েছে ফালইফরাহু, কিন্তু আল্লাহ ঘোষণা দেয় আমরা জানি না, আমরা বুঝতে চাই না, এই জন্য আমরা দুইটা ঈদ সীমাবদ্ধ করেছি। কিন্তু দুনিয়ার কোন ঈদের জন্ম হতো না যদি এই নবীর জন্ম না হতো। তা কাজী এই ঈদগুলি হলো রোজগার। যেমন বলছিলাম, বাবা টাকা পাঠাইছে, টাকা নিয়ে আসতেছেন, বাবা যেদিন আইয়ে এদিন এই রোজার ঈদ বাদ দা এয়ারপোর্টে গেছেন, কেন? 1 লক্ষ টাকা পাঠাইছে, আর এই টাকাটা ছিল রোজগার, ফিয়নের দাম নাই, ফিয়ন আনছে। এই রোজার ঈদ হইল আপনার রোজগার, এই কুরবানির ঈদ হইল রোজগার। কার রোজগার? আমার নবীর রোজগার। নবী যদি না হইতো রোজার ঈদ কুরবানির ঈদ হতো না। তাই এই নবী যেদিন আইছে 1 লক্ষ টাকা কামাইছে, বাবা বাড়িতে আইতেছে, যদি রোজার ঈদ বাদ দিয়া যদি বাবার আগমনের ঈদ এত বড় মনে করতে পারেন, তাহলে যেই নবীর উসিলায় কুরবানির ঈদ, রোজার ঈদ, মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, পাঞ্জাবি, চন্দ্র, সূর্য, আকাশ, জমিন, এক কথাই কুল কায়নাত যেই নবীর উসিলায় সৃষ্টি, বাবা 1 লক্ষ টাকা রোজগার করলো, আইলে যদি রোজার ঈদ বাদ দিয়ে এয়ারপোর্ট যাইতে পারেন, যেই নবীর উসিলায় কুল কায়নাত পাইলাম, এই নবীর আগমনে এর চেয়ে বড় আনন্দ হওয়া আমাদের দরকার আছে কিনা? আমি কি পারলাম এটা যে সকল ঈদের সেরা ঈদ বুঝাইতে? 1 লক্ষ টাকা কামাই করে বাবা এলে যদি রোজার ঈদ বাদ দিয়ে এয়ারপোর্ট যাইতারেন, তাহলে এই নবীর আগমনে জশ্নে জলসে যাওয়া আমাদের দরকার আছে কিনা? আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবারা, ভাইয়েরা, আসুন আমি মা বোনদের উদ্দেশ্যে 2-4টা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। ও মা বোনেরা, তোমরা একদিন কলঙ্কিনী ছিলে, তোমাদের ইজ্জত বাড়াইলেন, সম্মান বাড়াইলেন আমার নবী। পৃথিবীর কেউ তোমাদেরকে ইজ্জত বাড়ায় নাই, তত্ত্বাবধায়ক সরকারও বাড়ায় নাই, জাতিসংঘের মহাসচিবেও বাড়ায় নাই, বুশেও বাড়ায় নাই, এর বাপেও বাড়াইছে না। তোমাদের ইজ্জত সম্মান বাড়াইছে নবী। আল্লাহু আকবার বলুন। নবীজি কোন দিন ঘোষণা দিলেন মেয়েদের ইজ্জত, মেয়েদের সম্মান, মেয়েদের ভালোবাসা, মেয়েদের প্রতি শ্রদ্ধা কোন দিন বাড়াইলেন? এমনকি তোমাদেরকে বাড়াইতে বাড়াইতে মাগো তোমার ইজ্জত সম্মান কোথায় নিছে? নবী বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। এই মা বোনেরা, তোমাদের লজ্জা করে না? তোমরা যে এই নবীর আইনের বিরুদ্ধে কথা বলো, নবী বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কত বড় জান্নাতটা মায়ের পায়ের নিচে? মা তো মহিলাদের মধ্যে, মা কি পুরুষের মধ্যে? কেমন জান্নাত, কত বড় জান্নাত! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে নবীজি বলতেছিলেন, আলী, ও আলী শোনো, তুমি ঘুমাইবার আগে বেহেশতের মূল্য দিয়া ঘুমাইও। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতের মূল্য আমি দিতে পারবো? কোনো দিন 2 দিন 3 দিন যায় আমি আলীর চুলায় আগুনই জ্বলে না, আমি বেহেশতের মূল্য কিভাবে দিব? রাসূল বলেন, না, তোমাকে দিতে হবে। হুজুর, মূল্যটা কত হবে একটু জাইন্না রাহি ফারিয়ান না ফারি? রাসূল বলেন, সমস্ত পৃথিবী, শুধু রাউজান থানা চট্টগ্রাম জেলা না, সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে বেহেশতের একটা ইটের মূল্য হবে না। সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে বেহেশতের একটা ইটের মূল্য হবে না। ওই রকম সমস্তটা জান্নাত যদি আপনার আমার মায়ের পায়ের নিচে হয়, নবী মাদের দাম বাড়াইলো না কমাইলো? আর বাইঙ্গে বাইঙ্গে বুঝাইতে হবে না, শর্টকাটে বুঝাই দিলাম। একটা মেয়ের দাম কত, মাগো তোমার দাম কত? এত বড় জান্নাত যদি তোমার পায়ের নিচে নবী দিয়ে থাকে, তাহলে তোমার দাম কত তোমাকে বাড়াইলো? এখন তুমি কেন এই নবীর বিপক্ষে গেলা, নবীর বিরুদ্ধে তুমি কথা বললা? যাই হোক, দাম বেশি মা জাতির, একটা কথা দিয়ে বুঝাইলাম। তারপরে প্রশ্ন আসবে, হুজুর, হযরত আলীকে যে নবী বলল, আলীকে পরে সমাধান কি দিল? আলী তো চোখের পানি ছেড়ে দিয়েছে, নবী গো, এত দামি জান্নাতের মূল্য দেওয়ার ক্ষমতা আমার নাই। রাসূল বলেন, আলী তুমি পারবে। হুজুর, আমি কেমনে পারবো, আমার তো বুঝে আসে না। আমার নবী বলেন, আলী রে পারবে রে। আলী, হুজুর কেমনে পারবো? আলী, আলী,
আমি নবীর সৃষ্টি না হইলে জান্নাতের সৃষ্টি হইতো না, কুল কায়নাতের সৃষ্টি হতো না, আরশ কুরসি লৌহ কলমের সৃষ্টি হতো না। আলী রে শুনো রে আলী, জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইবি, শুনো কেমনে দিবি মূল্য। ঘুমাইবার আগে এশারের নামাজ পড়ে ঘুমাইবার আগে রে আলী, আমি নবীর উপর মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাইবি। আমি নবীর উপর মাত্র 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবি। আলী, আমি নবীর উপর 3 বার দুরূদ শরীফ পড়ার কারণে রে, এই 3 বার দুরূদের বিনিময় 8টা জান্নাত তোমার কাছে বিক্রি হইয়া যাইবে। যেই নবীর উপর 3 বার দুরূদে এই জান্নাত আমার জন্য কিনা হইয়া যায়, মূল্য দেওয়া হয়ে যায়। বলুন এই নবীর পক্ষে আমাদের থাকা দরকার আছে কিনা? আল্লাহ আমাদের সকলকে এই নবীর পক্ষে কবুল করুন, সকলে বলুন আমিন। বাবারা ভাইরা, আমি অল্প সময়ে শর্টকাট কথাগুলো, মেন কথাগুলো তুলে ধরলাম, কারণ মুরব্বী বাবাজি বসে আছেন, কষ্ট করতেছেন। ওনার কাছে আমি আমার এই লম্বা টাইমের বেয়াদবির ক্ষমা চাই। চট্টগ্রামের নাইবে নবী আলেম ওলামাদেরকে আমি অতি শ্রদ্ধা করি, কারণ চট্টগ্রামের মতো নবীর আশেক, চট্টগ্রামের মতো গাউসে পাকের আশেক সারা বাংলাদেশের কোথাও পায় না। চট্টগ্রামের পরে কিছু পাওয়া যায় সিলেটের জমিনে, আর কোথাও এই ব্যক্তিগুলি মিলে না। আল্লাহ এই চট্টগ্রামের উপর আল্লাহর রহমত, মদিনার কামলেওয়ালা নবীর মায়ার নজর, গাউসে পাকের রুহানি ফয়েজ নসিব করুক, সকলে বলুন আমিন। এই দরখাস্ত রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك سيدي يا رسول الله وعلى آلك وأصحابك يا نورا من نور الله عرش आज़म का सितारा हम गुनहगारों का सहारा आमिना बिका दुलारा हक़ ताला का प्यारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु या सय्यदी या दूर नजदीकों को बुलाने वाला का बैतुल्लाह तवाफ कराना हजर अस्वद को चुमाना माए ज़म से पिलाना एक नजर शाह मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पे को सलाम मुस्तफा जाने रहमत को सलाम शमे बज़मे हिदायत पे को सलाम गौसे आज़म इमाम मुतकावन्नो का गौसे आज़म
اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم ارزقنا إيمانا كاملا ولسانا ذاكرا وقلبا خاشعا اللهم ارزقنا حبك وحب نبيك وأوليائك يا رب العالمين اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة اللهم أرنا الحق حقا وارزقنا امتثاله اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه يا رب العالمين اللهم ارزقنا لقائك ولقاء حبيبك في يوم المحشر واحشرنا في زمرة الأبرار يا رب العالمين الله পাক আজকের এই বিশাল আহলে সুন্নাতুল জামাতের প্রেমিক আউলিয়া কিরামদের মুহিব্বিনের এই জামাতটুকু আল্লাহ তোমার নাম যখন মুসাব্বির তুমি এই মাহফিলের তাসবির মাহবুব খুদার পাক দরবারে পৌঁছে দাও শুধু এটা বললেই হবে আমার নবী যদি বলে এই সব এরা সবাই আমার বললে আল্লাহ আমাদের বিশ্বাস আমাদের কোনো ফাইল আপনার টেবিলে যাবে না আমরা নেজাত পেয়ে যাব পাক পরওয়ারদিগার আলম আমাদের এই আত্মবিশ্বাস মোতাবেক আল্লাহ তোমার কুদরতকে তুমি আমাদের পক্ষে করে দাও পাক পরওয়ারদিগার আলম এই বিরাট জম্মে গফিরে আল্লাহ আমরা তওবা করতেছি আমাদের গুনাহ মাফ করে দাও তরদা করা হয়েছে ওয়াজিব ফরজ সুন্নত কিন্তু হে খোদা তোমার দরবারে কবুল হইবার জন্য হয়তো ফরজও হয় না একটা ছোট্ট একটা ইবাদত হয়ে যায় তোমার গ্রহণের আল্লাহ পাক আমরা তো কিছু জানি না আমাদের কিছু নাই আল্লাহ তোমার নবীর প্রেমে আমাদের পুঁজি অন্তরে নবী প্রেমের নাম ঈমান যা দুটার নাম হলো দ্বীন আল্লাহ আমাদেরকে দ্বীন বখশিশ করো আমিন আল্লাহ আমরা দ্বীন চাই তোমার কাছে জাহিরি ইবাদত কোনো কাজে আসবে না যদি অন্তর খারাপ থাকে পাক পরওয়ারদিগার আলম আমাদের অন্তর এবং আমাদের কর্মক্ষেত্র এক করে দাও আমিন উলামায়ে কেরামদের খিদমত আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহ আমাদের ওয়ালি সাহেব যা খিদমত করতেছে আল্লাহ তুমি কবুল করো আমিন যারা একটা মাদ্রাসা করতেছে মাদ্রাসা করা বড় কঠিন দরজগাহ নয় দরজগাহ করা যায় পাঠদান চলে কিন্তু যাকে সত্যিকার তালিম বলে সেটা মদিনা পাক থেকে ডিস্ট্রিবিউট হয় আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত আল্লাহ আল্লাহ যারা অভাবে আছে তাদের অভাব মোচন করুন আল্লাহ যারা বিদেশে আছে তারা বিভিন্ন সমস্যা দিয়ে আল্লাহ দূরীভূত করে তারা সফরকে মোবারক করো আল্লাহ তারা কামাই রুজির মধ্যে বরকত দান করো আল্লাহ যে মকসদ নিয়ে হাত উঠেছে যদিও নাম আমার কাছে প্রকাশ করে নাই আল্লাহর নাম প্রকাশ করার প্রয়োজনও নাই তুমি তো অন্তর্যামী খোদা আল্লাহ সকলের যাবতীয় তালাব সকলের যাবতীয় আল্লাহ দরখাস্ত তোমার কুদরতের কদমে পেশ করলাম কবুল ফরমাও আল্লাহুম্মা হাসিন মুরাদনা আল্লাহ এই জলসা যারা আয়োজন করেছে টাকা পয়সা দিয়ে রথে এবং মেহনত করে দৈহিক মানসিক শারীরিক আর্থিক আল্লাহ যেভাবে অংশগ্রহণ করেছে আল্লাহ বান্দা হিসাবে খুব মামুলি হতে পারে কিন্তু তোমার নবী প্রেমিক হিসাবে মামুলি নয় আল্লাহ পাক তুমি খোদা হিসাবে কবুল করে না আল্লাহ আমরা নগণ্য তুমি মহান আল্লাহ নগণ্য তোমার দিকে
এগিয়ে যাইতে চাই, তুমি গ্রহণ করে নাও আল্লাহ। তোমার নবীর সদকায় আমাদেরকে কবুল করো, শাহিন শাহে বাগদাদের উসিলায় কবুল করো, আমাদের পীর মশায়েখদের উসিলায় কবুল করো আল্লাহ, আমাদের উস্তাদদের উসিলায় কবুল করো আল্লাহ, আমাদের মা বাবুর উসিলায় দোয়া কবুল করো, আমাদের পীর বুজুর্গদের উসিলা আল্লাহ দোয়া কবুল করো আল্লাহ। এই মজলিসে যাকে তুমি কবুল করেছো আল্লাহ, ওনার উসিলায় তুমি আমাদেরকে কবুল করো। নবুয়তের দায়িত্ব হলো প্রকাশ করা, বেলায়েতের দায়িত্ব হলো লুকিয়ে রাখা। আল্লাহ লুকিয়ে রাখা, এই তোকমা, এই নেয়ামত কার কার আছে আছে তুমি জানো, তাদের উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ وتمم نياتنا وتقبل دعاءنا كما تقبلت من النبيين والصديقين والشهداء والصالحين وصلى الله تعالى على خير الكن والراشد سيدنا محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا رب। আছে দেখছেন তাদের কোনোদিন মেডিকেল সায়েন্সের ডাক্তাররা আবিষ্কার করেছে, বৈজ্ঞানিক ডাক্তার যারা, মানুষে যখন রাতের বেলা ঘুমায় তখন মাথার ভিতরে থেকে এক প্রকারে ময়লা আসে, বিষাক্ত ময়লা চোখ হয়ে আসে। এই ময়লা মাথার ভিতরে থেকে চোখের মধ্যে ঢোকে, যদি ময়লাগুলো থেকে যায় তাহলে আগামীকাল দিনের বেলা মানুষ একটুও কিছু চোখে দেখবে না, এত বিষাক্ত এই ময়লা। এই ময়লা চোখে থাকলে দেখতে পারবেন না। জীবনে মানব দেহের সবচাইতে অন্যতম যে অঙ্গগুলো আছে, শ্রেষ্ঠতম অঙ্গের ভিতরে দুটো চোখই সবচাইতে শ্রেষ্ঠ বলা যেতে পারে একদিক দিয়ে, ঠিক না? চোখ নাই যার চোখ নাই তারে মানুষও কয় না, নাম ধরেও ডাকে না, কানা কয়ে ডাহে, কানা এদিকে এই কয় না, তার নামটাও বাদ পড়ে গেছে, মানুষের খাতাতে বাদ, চোখ নাই খালি। আল্লাহ তো এমন দামি দুটো অঙ্গরে পাহারা দেওয়ার জন্য, হেফাজত করার জন্য আল্লাহ 1600 ডাক্তার মোতায়েন করছে চোখের ভিতরে। আমি আপনি যখন ঘুমাই যাই, মাথার ভিতরে থেকে এই ময়লাটা কলতানিটা আসতে তালে থাকে এই চোখের ভিতরে, আর দুই চোখে 800 পোকা আছে, তারা এই ময়লাগুলো খেয়ে পরিষ্কার করে সকালবেলা আপনার সুন্দর দুটো চক্ষু উপহার দিয়ে তারা আবার জায়গায় চলে যায়। জায়গায় যায় মানে রাতভর খায়, দিন ভরে খায় না, রোজা থাকে। রাতভর খায়, দিনভর রোজা থাকে। এই ময়লা রাত্রেবেলাই আসে, ঘুমাই গেলে আসে, চোখ যখন বিরত থাকে তখন আসে, আর চোখ রানিং থাকা অবস্থায় ময়লা আসতে পারে না। 1600 পোকা আমাকে খেদমত করতেছে চোখের মধ্যে থাকে। দুটো চোখ দেখি, তাদের কোনোদিন দেখা হয়েছে, সাক্ষাৎ পাইছেন? তো কাজেই এমন অসংখ্য নিয়ামত আছে যা আল্লাহ তাআলা আমাকে আপনাকে খেদমতের জন্য মোতায়েন করেছেন, আমি তাদেরকে চিনি না। এজন্যে আল্লাহ পাকের চ্যালেঞ্জ শতভাগ সত্য, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বাপ বেটা দুইজন একসাথে জঙ্গলের মধ্যে দিয়ে চলতেছে, যাইতে যাইতে গভীর জঙ্গলে যখন চলে গেছে, রাতও গভীর হয়ে গেছে, এখন আর সামনের দিকে হাঁটতে ক্লান্তি লাগতেছে, দুর্বল হয়ে পড়ছে, হাঁটতে সাহস পাচ্ছে না। ছেলে বাপে দুইজনে পরামর্শ করিয়া ব্যাগের মধ্যে তাবু ছিল, তাবু টানায় বাপ বাকি রাতে জায়গায় রাত কাটাই, সকালবেলা বাকিটু কাটবো। তো তাবু টানাইয়া দুই বাপ বেটা শুয়ে পড়ছে। শোয়ার পরে কিছুক্ষণের ভিতরে জঙ্গল থেকে বিষাক্ত একটা সাপ আইসা বাপরে দংশন করছে। বিষাক্ত সাপের দংশনে বাপ অল্পক্ষণের ভিতরে অচেতন, অজ্ঞান হয়ে গেছে। ছেলে একা মানুষ, ছেলে মানুষ, বয়সও কম, কি তার বুদ্ধি আছে, কি তার তদবির চিকিৎসা করবে, আর তার কাছে জানাই বা কি থাকতে পারে? ডাক্তার লাগবে, উজা লাগবে, কবিরাজ লাগবে, এগুলো তো জঙ্গলের ভিতরে সংগৃহীত নাই। এখন তাকে চিকিৎসা করবে কিভাবে? কিছুক্ষণ বাপের পাশে বসে কান্নাকাটি করতে করতে বাপও ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে। এক পর্যায়ে মারা গেছে মনে করিয়া বাপরে বিছানায় চাদর দিয়ে ঢাকে থুইয়া সে কান্নাকাটি করতে করতে সেও ক্লান্তিতে ঘুমাই গেছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠছে, ঘুমানোর সময় অভিযোগ করছে, আল্লাহ ও যখন শোয় তখন জঙ্গলের মশায় আইসা ওরে এত বিরক্ত করতেছে যে মুখ থাপড়াতে থাপড়াতে মুখ লাল করে ফেলাইছে মশার কামড়ের জ্বালায়। তো আল্লাহর পর অভিযোগ করলো, আল্লাহ তুমি নাকি সব কিছু মানব সেবা, মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছ, তো বাপরে কামড়াইলো সাপে আর আমারে কামড়ায় মশা, এ মশা তুমি কোন খেদমতের জন্য বানাইছো? মশা কোন খেদমতের জন্য বানাইছো? শুনেছি সাপের বিষ দিয়ে ঔষধ বানায়, যদি আমার বাপরে মারছে তাহলে অনেক বাপরে সাপের বিষ দিয়ে চিকিৎসা করে, সেই হিসেবে ধরলাম সাপও আমাদের খাদেম, কিন্তু এই মশা বানাইছো কোন কাজের জন্য? এই যে আমার ঘুমোতে দিচ্ছে না, ও চোখের খেদমত করে না। অভিযোগ করতে করতে এক পর্যায়ে ঘুম এসে গেছে, ঘুমিয়ে গেছে। সকালবেলা ঘুমেতে যখন উঠছে, উঠে দেখে বাপও চাদর সরাইয়া উঠে বসে পড়ছে।
বলবেন না সুবহানাল্লাহ? বাপও চাদর সরাইয়া উঠা, যে বাপরে মারা গেছে মনে করি রাত্রে একবার নিস্তেজ বাপ শোয়াই ধুইছে, সেই বাপ সকালবেলা চাদর সরাই উঠে বসে পড়ছে। এখন আশ্চর্য হয়ে গেল, বাপরে ঘুমের ঘরে কোন কবিরা চিকিৎসা করে গেল, কে আব্বাকে ডাক্তারি করলো, বিষ নামাইলো কে, খুঁজে পাচ্ছে না। দেখে বাপের গায়ে পাশ দিয়ে হাজার হাজার মশা মরিয়ে পড়িয়ে মরিয়ে রয়েছে। আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে এই সমজ ঢুকাই দিছে যে মশার উপরে তোমার অভিযোগ ছিল যে মশা বানাইলো কে, কোন খেদমতের জন্য, সেই মশা তোমার বাপরে খেদমত করছে। রাতভর বাপরে ওই মশায় কামড়াইছে, আর মশার কামড়ের ভিতর দিয়ে রক্ত চুষে নেছে, রক্তের ভিতর দিয়ে বিষও চলে গেছে মশার পেটে। মশাগুলো ওই বিষ খেয়ে খেয়ে মরে রয়েছে পাশ দিয়ে, বা বিষমুক্ত হয়ে সুস্থ হয়ে বসে পড়ছে। এটা আমার আপনার কোনোদিন জানা আছে? আল্লাহু আকবার। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন হযরত মাওলানা তকি উসমানী হাফিজাহুল্লাহ, এখনও বেঁচে আছেন। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা পাকিস্তানের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। সারা পৃথিবীর বড় আলেমদের ভিতরে অন্যতম। বাংলাদেশে মাঝে মাঝে আসেন, এবারও শুনেছি আসবেন। হয়তো যশোর আসলে খবর পাইলে যে দেখবেন লোকটাকে, যে একটা দেশের চিফ জাস্টিস হইতে মৌলবীরাও পারে, এর একটা প্রমাণ উনি। তো এই পাকিস্তানের চিফ জাস্টিস তকি উসমানী বলতেছিলেন যে আমি আয়াতটা পড়িয়া যে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না। আল্লাহ চ্যালেঞ্জই দিয়েছেন, আল্লাহর কথা তো চ্যালেঞ্জ। যেমন কোরআন শরীফের আয়াতের ভিতরে চ্যালেঞ্জ, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিন, আমি চ্যালেঞ্জ করলাম যদি আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি সন্দেহ হয়